গণ অধিকার পরিষদের নেতাকে বেধড়ক পেটানো সেই ব্যক্তির পরিচয় জানালেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, লাল পোশাকধারী ব্যক্তি ছাত্রনেতা সম্রাটকে মারধর করেছে, নুরুল হক নূরকে নয়। রাশেদ আরও বলেন, ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করতে হবে। তার দাবি, লাল টি শার্ট পরিহিত সেই হামলাকারী পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি বলেন, লাল শার্টধারীর উপর দায় চাপিয়ে প্রকৃত হামলাকারীদের দায় এড়ানোর সুযোগ নেই। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এসব তথ্য তুলে ধরেন রাশেদ খান। তবে লাল টি শার্ট পরিহিত ওই যুবক ডিবির কেউ নন বলে দাবি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে রাশেদ আরও দাবি করেন, সেনাবাহিনী নুরুল হক নূর সহ অন্যান্য নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে। তারা গণ অধিকার পরিষদের কার্যালয় ঢুকে বাথরুম ভাঙার পাশাপাশি অসংখ্য নেতাকর্মীকে রক্তাক্ত করেছে। হামলাকারীদের শাস্তির আওতায় আনা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। এর আগে 29 আগস্ট রাতে নূরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হয়েছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নূরের সঙ্গে ফোনে কথা বলে খোঁজ নিয়েছেন। এ সময় ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।